আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, তা হচ্ছে শিক্ষক কল্যাণ ট্রাস্টে কিভাবে আপনারা 3 বছরের চাঁদা পরিশোধ করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করবেন, অর্থাৎ বৃত্তির জন্য কিংবা চিকিৎসা সেবার জন্য তারা আপনারা কিভাবে আবেদন করবেন আমার এই টিউটোরিয়ালে তার বিস্তারিত থাকছে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজ ওপেন করবেন। আমি আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনারা দেখুন, আপনার আপনার ল্যাপটপে যে ভালো মনে করেন সেটিও ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা প্রথমে লিখবেন twtms.dp.gov.bd, অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্ট যে সফটওয়্যারটি রয়েছে, ম্যানেজমেন্ট সফটওয়্যারটি, সেটির ওয়েব ঠিকানা। তো আমি এখন জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে ইন্টারফেস দেখার পর এখানে দুইটি, প্রথমে দেখছে ট্রাস্টি বোর্ড, জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই যে ট্রাস্টি বোর্ডের যে কারা দায়িত্ব রয়েছে সেই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয়টি হচ্ছে আপনার আরেকটি হচ্ছে দেখুন গ্যাজেট, এখানে ক্লিক করলে আপনারা এই গ্যাজেট এই ফাইলটি পেয়ে যাবেন, বাংলাদেশ গ্যাজেট। এটি আপনারা পরে নেবেন। আমি এখন যাচ্ছি আমাদের মূল যে কাজ হচ্ছে এই ওয়েবসাইটে লগ ইন করি আমরা আমাদের 3 বছর 23-24-25 সালের চাঁদা পরিশোধ করব এবং আমরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করব। তো এই জন্য আমরা এখানে লগ ইন আছে, আমি একটু লগ আউট হয়ে নিলাম। হ্যাঁ, তো প্রথমে যখন আপনার এখানে দেখুন আবার ওয়েবসাইট এই যেখানে জাস্ট এই লগ ইন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আইপিএমএস এর যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন, আইপিএমএস এর আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার এখানে দিবেন। আমি একজন সহকারী শিক্ষকের আইপিএমএস এ ব্যবহৃত মোবাইল নাম্বার এখানে দিব। তো আমি দিচ্ছি, অবশ্যই ইংরেজিতে দিতে হবে, বাংলা না, নাম্বারটি হবে ইংরেজিতে। দেখুন, দেওয়ার পরে এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে আপনারা এখন একটি কমন পাসওয়ার্ড দেওয়া, সেটা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। বড় হাতের ডি, ছোট হাতের PE@123, এই পাসওয়ার্ডটি এখন সবার জন্য ডিফল্ট। দেওয়ার পরে জাস্ট আপনার যে আইডি রয়েছে সেখানে প্রবেশ করতে পারবেন। দেখুন আমি এখানে নেবার দিলাম, যে এখানে প্রথমে আমরা একটি আইডিতে পেয়ে গেলাম। তখন আপনার নাম দেখাবে এবং আপনার কোন স্কুলের আপনার ইমেল আইডি সহ এটা শো করবে। শো করার পরে আপনার এখানে লেখা রয়েছে নো পেমেন্ট ইয়েট, জয়নিং ডেট 2010, অর্থাৎ 2010 সালের 1 জানুয়ারি এটি চালু হয়েছে, কিন্তু আমার পেমেন্ট শুরু হয়েছে 2023 সাল থেকে, অর্থাৎ ডিউ 3 ইয়ার্স, 3 বছরের এখানে ডিউ রয়েছে। এই 3 বছরের চাঁদা আপনাকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হবে। এই বিষয়টা আমি এখন দেখাচ্ছি। যেমন এখানে লেখা রয়েছে কন্ট্রিবিউশন প্রদান করুন, জাস্ট এখানে ক্লিক করুন। কারণ এই যে দেখেন এখানে কোনো সবকিছু ফাঁকা রয়েছে পেমেন্ট তালিকা। আমি জাস্ট কন্ট্রিবিউশন করুন এখানে খেয়াল দেওয়ার পরে প্রথমে 23 সালের টাকা পরিশোধ করব। তো আমি এখানে প্রথমে 23 সালের টাকা পরিশোধ করতেছি। দেখুন জাস্ট এখানে সাবমিট ক্লিক করবেন। ক্লিক করার পরে পেমেন্ট গেটওয়ে এসে হাজির। তো সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাকাউন্ট, ই ওয়ালেটের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন। আমি এখন জাস্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখাচ্ছি। এই যে মোবাইল ব্যাংকিং ক্লিক করার পরে এখানে নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন, ট্যাপ, ওকে ওয়ালেট ইত্যাদি যে সমস্ত পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলোর মাধ্যমে পরিশোধ করতে হবে। আমি প্রথমে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, তারপর উপায়ের মাধ্যমে দেখাবো। তো আমি প্রথমে বিকাশের মাধ্যমে দেখালাম, অর্থাৎ 23 সালে বিকাশের 2 টাকার সাথে 2 পয়সা চার্জ কাটবে, টোটাল কাটবে 2 টাকা 2 পয়সা। জাস্ট আমি কনফার্ম, জাস্ট এই কনফার্মে ক্লিক করলাম। করার পরে কিন্তু আপনার মোবাইল, যে মোবাইল বিকাশ নাম্বার থেকে দেবেন সেই নাম্বারটি এখানে তুলবেন না। আমি বিকাশ নাম্বারটি দেওয়ার পরে জাস্ট এই কনফার্ম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই মোবাইলে কিন্তু একটি কোড চলে আসবে। দেখবেন যে আমার মোবাইলে একটি কোড চলে আসছে। আমি এখন এই দিলাম, দেওয়ার পরে জাস্ট কনফার্ম, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিকাশের পাসওয়ার্ড দিবেন, আমি দিলাম। দেওয়ার পরে আবার কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার
পেমেন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, এখন পেমেন্ট সাকসেসফুল এই পপ আপ উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি এবং মোবাইলে নোটিফিকেশন আসছে যে ইতিমধ্যে পেমেন্টটি সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পর ডিউ 2 ইয়ার্স, আগে ছিল 3 ইয়ার্স, এখন 2 ইয়ার্স। এখন আপনি এখান থেকে জাস্ট এই রিসিপ্টটা গ্রহণ করতে পারেন। রিসিপ্টটা চাইলে আমি জাস্ট এইভাবে ক্লিক করলে আপনি এই যে সোনালী ব্যাংকের যে রিসিপ্টটি রয়েছে এই রিসিপ্টটি আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এইভাবে যে আমি সেভ করে রেখে দিলাম। এরপর আমি আবার চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। এখন দেখুন আমি যদি এখন দেখি যে আমার 1 বছরের পেমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এটা 23 সালের। এরপরে আবার কন্ট্রিবিউশন প্রদান করুন। কন্ট্রিবিউশন প্রদান করে 24 সালের পেমেন্ট ঠিক সেমভাবে আমি দিয়ে দেখাচ্ছি। এটার জন্য সময় নষ্ট করছি না, আমি আবার মোবাইল ব্যাংকিং আমি এবার উপায়তে দিয়ে দেখাচ্ছি। দেখুন আপনার আরেকটা গেটওয়ে ব্যবহার করলাম, আমি কনফার্ম দিলাম। কনফার্ম থাকার পরে আমি আমার উপায় নাম্বার এখানে দিব। আপনি আপনার যে নাম্বার ব্যবহার করবেন সেটি দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন। আবার একটি ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা মোবাইলে আসবে। এই যে আসছে, আমি আবার দিলাম। দেওয়ার পরে আবার জাস্ট কনফার্ম দেওয়ার পরে আপনি আপনার উপায়ের যে পাসওয়ার্ড সেটা আবার দিবেন। আমি দিলাম, দিয়ে জাস্ট কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমার 24 সালের পেমেন্ট সাকসেস। দেখুন আমার 24 সালের পেমেন্ট সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পরে আমি কিন্তু এখন দেখেন ডিউ ইয়ার 1 ইয়ার, প্রথমে রেড কালার ছিল, লাল এখন হলুদ কালার হয়েছে, অর্থাৎ আমার 2 বছরের পেমেন্ট দেওয়া হয়ে গেছে। আমি এই যে চাইলে এখান থেকে আবার রিসিট ডাউনলোড করতে পারবো। আমি এখন 25 সালের পেমেন্ট দেবো, আবার কন্ট্রিবিউশন প্রদান করুন। জাস্ট এখান দেওয়ার পর দেখুন বছর 25, এই 25 সালেরটা আমি জাস্ট আবার সাবমিট করব। সাবমিট করার পর আবার আমি মোবাইল ব্যাংকিং এখান থেকে আবার উপায় অ্যাকাউন্টের মাধ্যমে দিতে চাচ্ছি। আমি কনফার্ম করলাম। তারপর আমার উপায় মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি দিলাম। দেওয়ার পর আবার কনফার্ম ক্লিক করব। ক্লিক করার পরে আবার উপায়ের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আমার মোবাইলে, আমি পাসওয়ার্ডটি দিব। দেখুন আবার চলে আসে। দিলাম, দেওয়ার পরে জাস্ট কনফার্ম দিলাম। দেওয়ার পর আবার আমি উপায়ের নাম্বারে যে পাসওয়ার্ড সেটি দিয়ে কনফার্ম করব। কনফার্ম, দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ 3 ইয়ার্স যে পেমেন্ট 23, 24, 25 সালের পেমেন্ট আমার হওয়ার পরে এখানে কিন্তু লাস্ট পেমেন্ট ডেট দেওয়া রয়েছে এবং ডিউ ইয়ার্স 0, অর্থাৎ আমার এখন কন্ট্রিবিউশনের আর প্রয়োজন নেই। যদি আমি আরও কন্ট্রিবিউশন করতে চাই তাহলে সেটা দেখেন কি লিখছে, পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম, ইউ হ্যাভ নো ডিউ পেমেন্ট, আমার কোনো পেমেন্ট বাকি নেই, অতএব আমার আর দরকার নেই। এখন কিন্তু আরেকটি অপশন চালু হয়েছে, অনুদানের জন্য আবেদন করুন। আমি যখন 3 বছরের পেমেন্ট পরিশোধ করব তখন এই অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি উন্মুক্ত হবে। এখন আমি জাস্ট অনুদানের জন্য আবেদন করব। দেখুন অনুদানের জন্য আবেদন করা খুব সহজ, এখানে খুবই সহজ। দুইটি বিষয় আপনি আবেদন করতে পারবেন, একটা হচ্ছে তহবিলের অনুরোধের ধরন, চিকিৎসা সেবা, বৃত্তি। এই চিকিৎসা সেবার জন্য আপনি নিজের জন্য কিংবা আপনার ফ্যামিলির সদস্যের জন্য আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার মূল বেতন লিখবেন, এখানে যার জন্য আবেদন করেছে তার তথ্য দিবেন, যেমন ধরুন আপনার পরিবারের ফাদার বা নিজের যার কারোর জন্য তার জন্ম তারিখ দিবেন এবং সদস্যের সাথে সম্পর্ক, যদি এই যে এন্টার রিলেশন উইথ অ্যাপ্লাইং ফর, যার জন্য আবেদন করেছে তার সাথে সম্পর্ক, আপনার পিতা সন্তানের জন্য, স্ত্রীর জন্য আবেদন করতে পারবেন। নিজের জন্য হলো সেলফ। রোগের নাম লিখলেন, তারপরে রোগের বিবরণ এখানে বিস্তারিত দিবেন যে আপনার কোন ধরনের রোগে আপনি ভুগতেছেন। যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে এখানে টিকমার্ক দিবেন, আর না প্রয়োজন হলে টিকমার্ক দিবেন না। তারপর সে অনুরোধের পরিমাণ, অনুরোধকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ আপনি ইতিমধ্যে চিকিৎসা করে থাকলে কি ধরনের ব্যয় হয়েছে তার একটা বিস্তারিত বিবরণ থেকে যে টাকাটা হবে টোটাল টাকাটা এখানে লিখবেন। এখন আবেদনপত্র যে বরাবর আবেদন করবেন তার ফাইলটা 5 MB নিচে হবে, এখানে আবেদন করা থাকবে পিডিএফ ফাইল, সেটা আপনি এখানে এই যেমন করে এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তারপর হচ্ছে চুজ নথি সংযুক্ত, অর্থাৎ চিকিৎসা করার জন্য যে সমস্ত আপনার চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ ওষুধ কেনার যে সমস্ত রিসিট সমস্তটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট আপনি সাবমিট করলেই আপনার চিকিৎসার জন্য আবেদনটি সাবমিট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি আপনার সন্তানের বৃত্তির জন্য, উচ্চশিক্ষা লাভের জন্য বৃত্তির জন্য আবেদন করেন তাহলে জাস্ট এই বৃত্তি অপশনটি ক্লিক করলে এটি হয়ে যাবে। ঠিক সেমভাবে আবার আপনার সবকিছু দিয়ে যে সন্তানের জন্য আবেদন করবেন তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তার সাথে আপনার সম্পর্ক কি, তার অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী, এটি সবই ম্যান্ডেটরি যে বোর্ডে। এবং এখানে দেখুন
অনুরোধ করে টাকার পরিমাণ এবং আবেদনপত্র প্রত্যেকটার সাথে থাকবে এবং সংযুক্ত নথিপত্র, তার ফলাফল, রেজাল্ট বোর্ড, এই যে দেখুন, এই যে এখানে প্লাস চিহ্ন দিলে আপনি দেখতে পাবেন তার এক একটা করে চলে আসবে, যে কর্মিক নাম্বার, নাম, পরীক্ষার নাম, জিপে, পাসিং ইয়ার, বোর্ড, রোল। তারপর আবার যদি দিতে চান এসএসসি, এইভাবে ইচ্ছা মতো করতে পারবেন। আবার চাইলে যে আপনি ডিলিট করতে পারবেন। অর্থাৎ শিক্ষার্থীর তথ্য দেওয়ার জন্য এই অপশনটি যুক্ত রয়েছে। তারপর ঠিক আগের মতো এখানে নথিপত্র যুক্ত করে সাবমিট করলে আপনার সন্তানের শিক্ষাবৃত্তির জন্য আবেদনটি সাবমিট হয়ে যাবে। অর্থাৎ শর্ত হচ্ছে আপনি 3 বছরের চাঁদা পরিশোধ করতে হবে। এভাবে যদি আপনি 3 বছরের চাঁদা পরিশোধ করে আপনার এই চিকিৎসা সেবা কিংবা বৃত্তি, এই সেবার জন্য আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি দেখে সবাই সুন্দর মতো আবেদন করতে পারবেন এবং আপনার সন্তানের শিক্ষাবৃত্তির জন্য কিংবা চিকিৎসা, আপনার নিজের বা পরিবারের সদস্যের চিকিৎসা সেবার জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।